প্রতি 4 বছর পর পর যখন বিশ্বকাপ আসে, বিশ্বকাপের রেকর্ডগুলো প্রায়শই আপনার সামনে ঘুরপাক করতে থাকে। সোশ্যাল সাইটে হোক, পেপার পত্রিকায় হোক, টিভি কিংবা যে কোনো ভ্লগে আপনারা সেটা দেখেন। একটা রেকর্ড, সেটা গত 68 বছর ধরে জল করছে। জুস ফন্তেন যে ইতিহাস তিনি লিখেছিলেন 1958 বিশ্বকাপে, এবার কি সত্যি সেটা ভেঙে ফেলবেন লিওনেল মেসি? সত্যি বলতে এই রেকর্ডটা ভাঙার কথা আসলে কেউই ভাবেনি। এক বিশ্বকাপে 13টা গোল 1958 সালে ফ্রান্সের জুস ফন্তেন যা করেছিলেন, এরপর কত কিংবদন্তি এলেন গেলেন, কত দুর্দান্ত স্ট্রাইকার এলেন, কেউ আর সেই উচ্চতায় পৌঁছাতে পারেননি। বরং সময় যত গড়িয়েছে সবাই ধরে নিয়েছে এই রেকর্ডটা কোনোভাবেই ভাঙার নয়, হয়তোবা ভাঙবেও না। কিন্তু এইবার ইতিহাসটা যেন নতুন করে দরজায় ঠক করে কড়া নাড়ছে, কারণ লোকটার নাম লিওনেল মেসি। এই বিশ্বকাপে এরই মধ্যে 6টা গোল তিনি করেছেন। বড় ব্যাপার হলো আর্জেন্টিনার নকআউট যাত্রা এখনো শুরুই হয়নি, সামনে আছে আরো কয়েকটা ম্যাচ খেলার সুযোগ। তাই প্রশ্নটা এখন আর অবান্তর নয়। ওলেগ সালেঙ্কো 1994 বিশ্বকাপেও প্রথম কয়েকটা ম্যাচে দুর্দান্ত গতিতে বেশ কয়েকটা গোল করে ফেলেছিলেন, মনে হচ্ছিল ভেঙে দেবেন করে। ওই আলোচনাটা তখনও ছিল, কিন্তু ভাঙেনি। সেই ঘটনার পরও কিন্তু 32 বছর পেরিয়ে গেছে। এবার মেসি কি সত্যি এক বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটা ভেঙেই ফেলতে যাচ্ছেন? আর এখানেই গল্পটা আরো মজার। অনেকে বলবেন এখন তো ম্যাচ বেশি, 48 দলের বিশ্বকাপে অতিরিক্ত একটা নকআউট রাউন্ডের ম্যাচ যোগ হচ্ছে, তাই সুযোগও একটু বেশি আগেছে, তাই না? কথাটা একেবারে ভুল না, কিন্তু এই কথাটা একেবারে পুরো সত্যিও না। কারণ ফুটবলটাও তো আর আগের মতো নাই। আজকালকার ফুটবলে একজন ফরওয়ার্ডকে আটকাতে কোচেদের কত শত পরিকল্পনা থাকে। ভিডিও অ্যানালাইসিস আছে, ট্যাকটিক্স আছে, হাই প্রেস আছে, ভিএআর আছে। একটা গোল করতে এখন আগের চেয়ে অনেক বেশি লড়াই করতে হয়। তাই শুধু ম্যাচ বেশি হলেই 13টা গোল হয়ে যায় না। আর তাই মেসির এই দৌড়টা আরো একটা বিশেষ কারণে। জুস ফন্তেন 1958 সালে যে গতিতে গোল করেছিলেন, মেসিও প্রায় একই গতিতে গোল করছেন। মানে ম্যাচ ধরে হিসাব করলে দুজনের গোল করার ছন্দ প্রায় এক। ভাবুন একবার, প্রায় 7 দশক আগে একটা রেকর্ড, আর আজকের ফুটবলে দাঁড়িয়ে একজন সেটার সঙ্গে তাল মিলিয়ে দৌড়াচ্ছে। তবে মেসির পথটা মোটেও সহজ নয়, কারণ এই বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইটাও ভয়ঙ্কর। 6 গোল নিয়ে তার পাশে আছেন কিলিয়ান এমবাপ্পেও 5 গোল করে, ঠিক পেছনে আর্লিং হাল্যান্ড, হ্যারি কেইন, আর 4 গোল নিয়ে এখনো আশা বাঁচিয়ে রেখেছেন ভিনিসিয়াস জুনিয়র, উসমান দেমবেলে। অর্থাৎ একটা ম্যাচে আপনি থামলেই অন্য কেউ আপনার সামনে চলে আসতে পারে। তবে একটা জায়গায় মেসি কিন্তু এগিয়ে। যদি আর্জেন্টিনা শেষ পর্যন্ত যায় তাহলে ম্যাচও বাড়বে, সুযোগও বাড়বে। আর মেসির বর্তমান গোল করার গতি যদি একই থাকে, তাহলে হিসাব বলছে তিনি 13 গোলের সেই জাদুকরী সংখ্যাটাও ছুঁয়ে ফেলতে পারেন, এমনকি ছাড়িয়েও যেতে পারেন। তবে বিশ্বকাপে অঙ্ক সবসময় মেলে না। একটা কঠিন প্রতিপক্ষ, একজন দুর্দান্ত গোলকিপার, অথবা মাত্র 1 ইঞ্চির অফসাইড, 1 ইঞ্চিরও কম, সবকিছু বদলে দিতে পারে। আর এই কারণে বিশ্বকাপকে এত সুন্দর লাগে। এখানে কোনো রেকর্ড আগে থেকে কারো জন্য লেখা থাকে না, সবকিছু লিখতে হয় মাঠে। আর তাই আগামী কয়েকটা ম্যাচ শুধু আর্জেন্টিনার জন্য নয়, হয়তো বিশ্বকাপ ইতিহাসের জন্যও সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাচ হতে যাচ্ছে। কারণ ট্রফি জিতলে সেটা ইতিহাস হবে, আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন। কিন্তু 68 বছর ধরে অক্ষত থাকা জুস ফন্তেন 13 গোলের রেকর্ড ভেঙে দিতে পারলে সেটা হবে ইতিহাসের ভেতরেও আরেকটা ইতিহাস।